হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের ৩ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলো আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, অধিবর্ষের বছরটি হলো ১৯৯৬। ২ নম্বর প্রশ্ন হলো, মকর সংক্রান্তি বলা হয় ২২ ডিসেম্বরকে। ৩ নম্বরে আছে, এশিয়া মহাদেশের হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে রয়েছে তিব্বত মালভূমি। ৪ নম্বর প্রশ্ন হলো, স্বর্ণরেণু নদী বলা হয় ইয়াংসি নদীকে। ৫ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে ৮২°৩০' পূর্ব দ্রাঘিমা রেখাকে। ৬ নম্বরে আছে, পৃথিবীতে কলকাতার অবস্থান ২২°৩৪' উত্তর। তারপরে আছে, এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বিষুব কথাটির অর্থ কি? এর উত্তর হবে সমান দিন ও রাত্রি। দ্বিতীয় প্রশ্ন হলো, কক্ষতল কি? এর উত্তর হবে, যে তলে থেকে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষতল। তারপরে ৩ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ কম হতে থাকে। ২ নম্বর প্রশ্ন হলো, সিন্ধু নদের উৎসস্থল তিব্বতের মানস সরোবর। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৩ টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর অপসূর অবস্থান বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, জিপিএস কি? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, কোন দেশকে এবং কেন নিশীথ সূর্যের দেশ বলা হয়? ২ নম্বর প্রশ্ন হলো, কর্কট সংক্রান্তি বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত একটি নদীর নাম লেখো। আর এর সাথেই প্রশ্ন আছে, এই নদীর দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? আর এর সাথেই প্রশ্ন আছে, স্থানীয় সময় বলতে কি বোঝো? আজকের এই সমাধান পর্বটি তোমাদের উপকার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসটি তোমাদের কোন বিষয়ের উপর প্রয়োজন তা কমেন্টে আমাদের লিখে জানিও। ২ নম্বর প্রশ্ন হলো, কোন নদীকে পিত নদী বলে? আর এর সাথেই প্রশ্ন আছে, এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা দেখা যায় কেন?
৩ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। আর এর সাথেই প্রশ্ন আছে, মেরুজ্যোতি বলতে কি বোঝো? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।